মানে আজকে তো বৌভাত, মানে ওদের ফুলসজ্জা, তো রিঙ্কি বলছিল একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় না? আমি না, রিঙ্কি। আমি না। বড্ড পেকেছিস তোরা, বুঝেছিস? খুব বড়দের মতো কথা বলতে শিখেছিস। তবে কথাটা একেবারে ফেলে দেবার মতো বলিসনি। ফুলসজ্জার ব্যবস্থা তো একটা আমরা করতেই পারি ওদের জন্য, তাই না? ये रिंकी का पापा हाँ घुसुर कर रहा है শোন, हाँ? এদিকে শোন, এদিকে শোন। বলছি ঋষি আর ঝিল্লির একটা ফুলসজ্জার ব্যবস্থা করতে হবে, বুঝেছো? বাচ্চারা সেরকম প্রস্তাবটা দিয়েছে। এবার সেই প্রস্তাবটা তুমি আর বড় বৌদি নিয়ে গিয়ে মায়ের কাছে ফেলবে। হ্যাঁ না না, দেখো ঋষি আর ঝিল্লির জন্য এইটুকু তো আমাদের করতেই হবে নাকি? हाँ ये तो করতে হবে, सही बात আছে। সারা বাড়ির লোক মিলে পাত পেরে খাচ্ছ আর আমি আর মেজবৌদি যে খাইনি, মানে তোমাদের কোনো খেয়াল নেই। আজ থেকে তো দেখছি না আমি। ঋষি আর ঝিল্লির ফুলসজ্জাটা করতে হবে। হ্যাঁ সেটা রাখি। চল চল বড় বৌদি, শোনো শোনো। কি এত বড় সাহস, ফুলসজ্জা করবে? রানাটা যে সকাল সকাল কোথায় চলে গেল কে জানে, থাকলে এক্ষুনি ঝামেলা পাকিয়ে সব ভেস্তে দিতাম একেবারে। না না না, অন্য একটা উপায় ভাবতেই হবে। তোমার জন্য খেয়ালি আমি বৌভাতটাকে ক্যান্সেল করিয়ে দিলাম। তেঁতুল পাতায় কোনো সেলিব্রেশন হচ্ছে না। দিস ইজ নট হেভিস দ্য ব্যাপারস রানা। তুমি এখানে কি করছো? তোমার তো এখন তোমার মেজো ভাইয়ের আর তার নতুন বউয়ের বৌভাত সেলিব্রেট করার কথা, তাই না? খেয়ালি, আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তুমি খেয়ালি, তুমি আমার কাছে ইম্পর্টেন্ট। খেয়ালি প্লিজ, ভাইয়াজির মন থেকে আমার ইমেজটা ক্লিন করে দাও প্লিজ। বিশেষ করে যেটা হয়েছে সেটা আমিও চাইনি, সেটা চাইনি। কিন্তু তোমার কষ্টটা খেয়ালি, আমি তোমার কষ্টটা সহ্য করতে পারি না। তাই তো আমি বারবার ছুটে আসি। আমার রাজনীতি নিয়ে কোনো কথা হবে না, যা কথা হবে শুধু দুর্গাপূজা নিয়ে। আমাদের দুর্গাপূজা বেবি, মেনি মুখটা এখানে এসেছে কেন? ওকে দিয়ে কোনো কাম হবে না। আমার বেবির হাত ধরেছো, এ তো বড় সাহস। ভাইয়াজি পাপ্পাস হোল্ড অন। দেখো পাপ্পাস, আমার মনে হয় রানাসকে একটা অন্তত চান্স দেওয়া উচিত, তাই না? ভালো করে ভেবে দেখো, সামনে দুর্গাপুজো, শিমুলপুরার সঙ্গে ছাতিমপুরার কন্টেস্ট, এবং তার সঙ্গে ওই দিককার সমস্ত খবরাখবর রানাসই একমাত্র আমাদেরকে এনে দিতে পারে। ও খবর এনে দিবি, আমি বিশ্বাস করি না। ভাইয়াজি ভাই, তোমরা বাপ বেটি কথা বলছি, बीच में টাং লড়াবে না, একদম চুপ। ঠিক আছে বেটি, তুমি যখন বলছো আমি ওকে আর একটা সুযোগ দিই। এবারের দুর্গা পূজায় আমাদের ছাতিমপুরা যদি শিমুলপুরাকে হারাতে পারে তবে বুঝবো রেলে মাছ। এই চল। পাপ্পাসের বিশ্বাস অর্জন করা এতটা সহজ নয়, টাইমস লাগবে। আমি রাজি খেয়ালি, আমি রাজি। যত টাইম লাগুক আমি রাজি। তুমি যেভাবে বলবে, যেরকম করে বলবে, আমি সেইভাবেই এগোবো। গ্রেট, তাহলে সেই কাজ আজ থেকেই শুরু হোক। তুমি বাড়ি ফিরে যাও রানাস। বাড়ি গিয়ে ওই ঝিল্লির সঙ্গে যা যা ঘটনা ঘটছে, ওকে কেন্দ্র করে যা যা হচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ খবর আমার চাই। একটা কথা তোমার মাথায় রাখতে হবে রানাস, বৌভাত হয়নি মানে ফুলসজ্জা হবে না তার কোনো গ্যারেন্টি নেই। আর যদি ফুলসজ্জা হয় তাহলে সেই ফুলসজ্জা তোমায় ভেস্তে দিতে হবে। ঋষিসের সঙ্গে ঝিল্লির ফুলসজ্জা কোনোভাবেই হতে পারে না। আঘাতে শেষ করে দিতে হবে ওই ঝিল্লিকে। বুঝতে পেরেছ?
বুঝতে পেরেছি, আর এই কাজ রানার চেয়ে ভালো আর কেউ পারবে না। স্বামী স্ত্রী যখন হইছে তখন তো এক ঘরে থাকতেই হইব, হ্যাঁ? আর আজকে দিনই তো সব থেকে শুভ দিন। আর ফুলসজ্জা হইব কি হইব না এই নিয়ে কথাই বা আসতেছে কেন? হ্যাঁ, আরে বাবা, ওরা স্বামী স্ত্রী, ওরা এক ঘরে থাকবই। কিসের প্ল্যানিং হচ্ছে এত? আইয়া পড়ছে হলদে গুঁড়ো, সব ব্যাপারে নাক গলানো চাই। ঠাকুরজি, আমি মার সঙ্গে একটু ব্যক্তিগত আলোচনা করছি। কিছু মনে করো না দিদি, ব্যক্তিগত আলোচনা তো আমার ছেলেকে নিয়েই হচ্ছে। আর দেখো, সেই আলোচনা আমার জানার কোনো অধিকার নেই। সবই আমার কপাল। বৌভাত করতে দেওয়া হলো না বলে এইভাবে ঘুরিয়ে নাক দেখালে তোমরা। ফুলসজ্জা হবে, ফুলসজ্জা, ওরা একসাথে থাকবে। বিয়ে হয়েছে যখন, তখন তো এক ঘরে থাকতেই হইব। কিন্তু অবাক হওয়ার কি আছে? এতে তো ওই মেয়েটা ঋষির আরো কাছাকাছি হয়ে যাবে। আমি তো বারবার বলছি আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না। চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? এই ঘরে কি আলোচনা হচ্ছিল সেগুলো শুনতেই তো তুমি এসেছিলে। কেন চলে যাচ্ছ? নাটক করবে না, আমি তোমাকে আজ থেকে চিনি না ঝিল্লি। হ্যাঁ, শোনো শোনো, তাহলে এই ঘরে কি আলোচনা হচ্ছিল? তোমাদের ফুলসজ্জার আলোচনা হচ্ছিল। ফুলসজ্জা, এই বাড়ির প্রত্যেকটা লোককে তো করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছো। আর কিসের নাটক করছো তুমি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, নির্লজ্জ যখন শোনো ফুলসজ্জার আলোচনা শোনো, তাহলেই শোনো গলা পূর্ণ হয়ে যায়। ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও, ওকে আমি সহ্য করতে পারছি না। ওনাকে আমার ঋষির ঘরে থাকবে, ঋষির ঘরে না, কিছুতেই না। তুমি বারবার ভুল বুঝছো। মিস্টার সিংহরায় তো বলে গেলেন এসব কিছুই হবে না। তুমি এতটা আনরেস্ট হয়েও না, এসব কোনো নিয়ম পালন করা হবে না। ঠাম্মি, প্লিজ ঠাম্মি, তুমি আর এসবে মত দিও না। বারবার এসব নিয়ম কানুনের জন্য এবারে সবাই দুঃখ পাচ্ছে। আর তাছাড়া আমি বা উনি, আমরা কেউই এই বিয়েটার জন্য প্রস্তুত ছিলাম না। তুমি প্লিজ এই নিয়ম কানুনগুলো বাদ দাও। আমি যেমন বাচ্চাদের সাথে শুই তেমনই শুয়ে পড়বো। এসব আচার নিয়ম কিছুই পালন করা হবে না। কিন্তু ঝিল্লি, এটা তো কোনো আচার নয়, এটা একটা নিয়ম, এটা একটা প্রথা। স্বামী স্ত্রী তো এক ঘরেই থাকবে। और देश हो विदेश हो, नियम तो सब एक ही है ना अंजू। কে মানছে ওকে? ওকে স্ত্রী হিসেবে মানছে নাকি? अरे दैया ऋषि तो ओके और वो हिसाब मैंने चे। আমি মানছি না। আর একটাও কথা তুমি বলবে না। মেজ বৌমা চুপ। কেন চুপ করে? আমি তো বুঝতে পারছি না। এই দেখ অঞ্জু, তোর যা ওস্তাদি করবার তুই নিজের সংসারে গিয়ে করগে যা, এখানে নয়। বড় বৌমা, আমার সুটকেস নামাও, আমার জামা কাপড় সব কিছু গুছিয়ে দাও। আমি আজ রাতেই কাশি চলে যাব ট্রেন ধরে। মানে তুমি এখন এইভাবে আমাদের ব্ল্যাকমেল করবে? এই বাইরের মেয়েটার জন্য, বাইরের মেয়েটার জন্য তুমি আমাদেরকে এইভাবে ব্ল্যাকমেল করবে? সকালে তো তোরাই এইভাবে বউ ভাতটা রদ করালি। এখন আমার বেলায় সেই একই কাজ দোষের হয়ে যাইতাছে। দরকার নেই, বলছি তো আমি চলে যাব। মা, তা কি করে হয়? ঠাকুরজি, এ তো উল্টো বিপদ হয়ে গেল, কিছু একটা করো। দাঁড়াও তো, তীর্থ আমি যাওয়াচ্ছি মাকে, দাঁড়াও। अरे रिंकी, ए फूलेर गयना कोথায় গেল? हाँ, আরে এই তো ফুলের গয়না। इतना देर क्यों करता है? हाँ, আচ্ছা শোনো, ওই ওই মালা দুটোই বাকি আছে, ওর দুটো তুমি পরে নিও কেমন? আমরা বরং যাই, বরকে পাঠিয়ে দিই কেমন? চল 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 চল, মিষ্টি চলো। যে বিয়ের কোনো অর্থই নেই সেই বিয়েতে কি আর একসাথে থাকা আর কি? সুজনে সুজনে রয়েছে যেন